নমস্কার, ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজে আমি শিবনাথ খান আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আন্তর্জাতিক দুনিয়া, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি খবর নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আসুন পরপর খবরগুলো দেখা যাক। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি, আমেরিকা ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আমেরিকার প্রভাবশালী শীর্ষ সেনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ ডোনাল্ড ট্রাম্পের। চীনে আছড়ে পড়ল শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ স্থানে সরানো হলো প্রায় 20 লক্ষ মানুষকে। 3টি দেশে সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভিয়েতনামে পর্যটক বোঝাই স্পিডবোট বিপর্যয়ে মৃত 15 জন ভারতীয় পর্যটক। কেরলের ওয়ানানাদ টানেল প্রকল্পে ধস, উদ্ধার কার্য চালিয়ে এখনও পর্যন্ত 8টি মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজ্যে নতুন অপরাধ দমন আইন কার্যকর হচ্ছে আগামী 13ই জুলাই থেকে পশ্চিমবঙ্গে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতি নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। খেলা, নরওয়েকে 2-1 গোলে হারিয়ে ইংল্যান্ড ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল। আবহাওয়ার খবর, উত্তর ও পূর্ব ভারতে আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল মৌসুম ভবন। আসুন এবারে আমি বিস্তারিত খবরে আসছি। হরমুজ প্রণালীতে আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতি। শুরুতেই বিশ্ব রাজনীতির সবথেকে বড় খবর, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস কর্তৃক একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাব হিসেবে ইরান ভূখণ্ডের প্রায় 140টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন ফৌজ। এর জবাবে ইরান এই আন্তর্জাতিক তেল পরিবহন পথ বা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। পরিস্থিতির জেরে কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী তাদের আকাশসীমায় জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছেন। এই উত্তেজনার ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা দিয়েছে। ভারতও এই আশঙ্কার বাইরে নয়। আন্তর্জাতিক দুনিয়া থেকে এই মুহূর্তের আরেকটু অত্যন্ত বড় ও শোক সংবাদ। মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সেনেটর লিন্ডসে গ্রাহাম আর নেই। আজ 71 বছর বয়সে একটি সংক্ষিপ্ত এবং আকস্মিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে তাঁর কার্যালয় থেকে। মাত্র 2 দিন আগে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফিরেছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণ মার্কিন রাজনৈতিক মহলে এবং বিশেষ করে রিপাবলিকান শিবিরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রকৃতির রোষ এবার চীনে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে আছড়ে পড়েছে অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণি বাভি। এটা এক প্রকার টাইফুন। ঝোড়ো হাওয়া ও প্রবল জলোচ্ছ্বাসের কারণে চীন সরকার ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে প্রায় 20 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। সমস্ত স্কুল, অফিস এবং গণপরিবহন ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক আঙ্গিনা থেকে এবার নজর দেব ভারতের দিকে। 3 দেশের এক ম্যারাথন কূটনৈতিক সফর শেষ করে আজই ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সফরের সে পর আজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ে বৈঠক সারেন তিনি। এই সফর ভারতের আন্তর্জাতিক বাণিজ্যকে এক নতুন দিশা দেখায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আসুন জাতীয় খবরে আসে। বিদেশ বিভূঁইয়ে এক অত্যন্ত বেদনাদায়ক দুর্ঘটনা। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে 32 জন ভারতীয় পর্যটক বোঝাই একটি স্পিডবোট উল্টে গিয়ে অন্তত 15 জন ভারতীয় পর্যটকের শরীর সমাধি করেছেন। বোটটি হন মে রুট থেকে আনথই বন্দর দিকে যাওয়ার সময় উপকূল থেকে মাত্র 400 মিটার দূরে সমুদ্রের উত্তাল তরঙ্গে উল্টে যায়। বাকিদের উদ্ধার চেষ্টা চলছে। মৃতদের মধ্যে অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা রয়েছেন বলে জানা গেছে। ভিয়েতনাম সরকার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। কেরলের ওয়ানাদ টানেল প্রকল্পে ধস, মৃত 8। দক্ষিণ ভারতে প্রবল দুর্যোগ ও বিপর্যয়। কেরলের ওয়ানাদ টানেল সড়ক নির্মাণ প্রকল্পে ভয়াবহ ধসের জেরে আজ আরও একটি দেহ উদ্ধার হয়েছে, যার ফলে এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8-এ। নিখোঁজ ইঞ্জিনিয়ার বিক্রম রানার দেহাংশ উদ্ধার হয়েছে বলে অনুমান করছে পুলিশ। উদ্ধারকারী দল ও এনডিআরএফ এখনও নিখোঁজ বাকি কর্মীদের খোঁজে সুড়ঙ্গের ভেতরে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। আসুন এবার রাজ্যের খবর আসি। পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে নতুন অপরাধ আইন। এবার নজর দেব আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গের সংগঠিত অপরাধ এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতে এক কড়া পদক্ষেপ। আগামী 13 জুলাই মানে আগামীকাল সোমবার থেকে রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে নতুন অ্যান্টি ক্রাইম আইন বা অপরাধ আইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যপালের সই মেলার পরেই এই বিলটি আইনে পরিণত হয়েছে। এই আইনের অধীনে পুলিশ প্রশাসন অপরাধীদের জামিন অযোগ্য ধারায় আটক করা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার বিশেষ ক্ষমতা পাবে। এই আইনে আটক ব্যক্তি অন্ততপক্ষে 1 বছর জেলে আবদ্ধ থাকবেন। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি পর্যালোচনা কমিটি। রাজ্য রাজনীতির আরেকটি বড় খবর। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিলের খসড়া খতিয়ে দেখার জন্য 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই কমিটি চেয়ারপারসন এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে অন্যতম সদস্য করা হয়েছে। এই আইন রাজ্যে লাগু করার ক্ষেত্রে আইনি ও সামাজিক প্রভাব কী হতে পারে তা বিস্তারিত খতিয়ে দেখবে এই নবনির্মিত কমিটি। এবার আছে খেলার খবরে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা শেষ, এখন সবার নজর সেমি ফাইনালের দিকে। বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ এখন চূড়ান্ত পর্বে। কোয়ার্টার ফাইনালে এক রুদ্ধশ্বাস ম্যাচে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ইংল্যান্ড। শুরুতেই পিছিয়ে পড়েও অনবদ্য লড়াকু ফুটবল খেলে ম্যাচে ঘুরিয়ে দাঁড়ায় ব্রিটিশ বাহিনী। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের চোখে এখন সেমিফাইনালের দিকে। ইংল্যান্ড 2-1 গোলে যে হারিয়েছে, তার মধ্যে ইংল্যান্ড পক্ষে 2টি গোলই করেন বেলিংহাম। এবার আসি আবহাওয়ার খবরে। মৌসুম ভবন বা আইএমডি জানিয়েছে, সক্রিয় মৌসুমবায়ুর প্রভাবে আগামী 4 দিন উত্তর ও পূর্ব ভারতে প্রবল বর্ষা হতে চলেছে। মেঘালয় ও উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া,
বীরভূম, পুরুলিয়া ও বর্ধমানে আগামী 14 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90% বেশি থাকায় ভ্যাপসা গরম এবং অস্বস্তি বজায় থাকবে। আজকের মতন এখানেই ডেমোক্রেটিক ফ্রন্টিয়ারের নিউজ বুলেটিন শেষ করছি। দেশ বিদেশের আরও খবরের জন্য এবং দ্রুত আপডেট পাওয়ার জন্য দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ। আজকের মতো এখানে আমি শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।